গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর থেকেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে রয়েছে। ১৫ দিন পার হলে আত্মগোপনে থাকা চেয়ারম্যান আব্দুল খালেক একদিনের জন্য আসেন ইউনিয়ন পরিষদে। প্রতিদিন বসে থাকেন, আসলে চেয়ারম্যান কি আসে পরিষদে? আসে না। চেয়ারম্যান কোথায় আছে তা কি আপনারা জানেন? স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। ফলে ইউনিয়ন পরিষদের সকল সেবামূলক কার্যক্রম বন্ধ থাকায় অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে থাকায় ভোগান্তিতে পড়েছে এলাকার শত শত সেবাগ্রহীতারা। পরিষদ সার্টিফিকেটের জন্য, কিন্তু চেয়ারম্যান না থাকার জন্য আমার কাজটা করতে পারলাম না, ঘুরে বেড়াতে যাচ্ছি। আর এই অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ ও সেবাগ্রহীতারা অপসারণ দাবি করে মানববন্ধন করেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বিভিন্ন রকমের কাজ, এই সব কাজ বন্ধ হয়ে আছে আমাদের পরিষদে, এবং এই বিগত চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন রকমের মানুষের টাকা এবং বিচারে গেলে সেখান থেকে টাকা আত্মসাৎ, রাস্তার কাজ যদি থাকে 1 কিলো সেখানে দেখা যাচ্ছে সে ½ কিলো কাজ করে, এবং জন্ম নিবন্ধনের কাজ ইউনিয়ন পরিষদে আপনারা সবাই জানেন বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, কিন্তু এই কাজগুলো সবগুলো এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। সোমবার সকালেই তালম ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সেবা বঞ্চিত জনগণের পক্ষে আল আমিন হোসেন, আসিফ ইকবার, আব্দুল কালাম আজাদ সহ আরও অনেকে। কারণ ৫ আগস্ট এই দেশের সরকার মানুষের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার, হানাহানি এবং ছাত্রদের উপর নির্মমভাবে গুলি চালানোর কারণে দেশ থেকে পালিয়ে চলে যায়। পালিয়ে চলে যাওয়ার পরে আমাদের তালম ইউনিয়নের চেয়ারম্যান তালম ইউনিয়ন থেকে পালিয়ে থাকে, সেই ইউনিয়ন পরিষদে আসে না। এ সময় চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণ দাবি করে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সনদপত্র সহ বিভিন্ন প্রকার সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছে এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা ইউনিয়নের জনগণ। চেয়ারম্যান ও জনপ্রতিনিধির কক্ষ তালাবদ্ধ থাকায় সেবা না পেয়ে ফিরে যাচ্ছে সেবাগ্রহীতারা। তালম ইউনিয়ন পরিষদে আইসা বিভিন্ন কাগজপাতি সংগ্রহ করার জন্য আইসা আমি পাই না, যে এই চেয়ারম্যান মনে করেন দীর্ঘদিন এইভাবে ইউনিয়ন পরিষদ যদি বন্ধ রাখে তাহলে জনগণের দুর্ভোগ ছাড়া তার অন্য কিছু নাই। সেবাগ্রহীতা জামাল মিয়া জানান, তিনি ওয়ারিশ সনদের জন্য এসেছেন, কিন্তু চেয়ারম্যান না থাকায় তাকে ফিরে যেতে হচ্ছে। আসছিলাম পরিষদ সার্টিফিকেটের জন্য, কিন্তু চেয়ারম্যান না থাকার জন্য আমার কাজটা করতে পারলাম না, ঘুরে বেড়াতে যাচ্ছি। ইউপি সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার পতনের পর থেকেই ইউনিয়ন পরিষদে আসেন না। এতে ইউনিয়নবাসী বিভিন্ন সেবা থেকে বঞ্চিত রয়েছে। ইউপি সচিব মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, চেয়ারম্যান নেই, তাই সকল কাজকর্ম বন্ধ আছে। না থাকার কারণে ইউনিয়ন পরিষদে কাজকর্মেতে সমস্যা সৃষ্টি হচ্ছে, বিপাকে পড়েছে উদ্যোক্তারাও। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক বলেন, ব্যক্তিগত কাজে বাইরে এসেছি, সময় খারাপ যাচ্ছে, তাই সময় অনুকূলে আসলে ইউনিয়ন পরিষদে যাব। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মার্মা বলেন, শুধু জন্ম নিবন্ধন সনদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, তারপরও পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতি থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরিষদের দরকার, আমরা এই চেয়ারম্যানের অব্যাহতি চেয়ে একটা ভালো ইউনিয়ন পরিষদে একটা চেয়ারম্যান চাই, এবং এখন দেশ সেনাবাহিনীর হাতে আছে, তারা চেয়ারম্যানের নেতৃত্ব অথবা ইউনিয়ন অফিস থেকেই তাদের নেতৃত্বেই আমাদের তালম ইউনিয়ন একটা ভালোভাবে নেতৃত্ব তারা দেখ, মানুষের দুর্ভোগা না হোক, মানুষ সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদে এসে সচ্ছলভাবে তাদের কাজগুলা জানি করে যেতে পারে। এবং বিগত সালে সিরাজগঞ্জ তাড়াশ থেকে রফিকুল ইসলাম, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।